আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, এই গণহত্যার সাথে জড়িত খুনি শেখ হাসিনা ও তার দোসর, হোক আওয়ামী লীগের, হোক যুবলীগের, হোক ছাত্রলীগের, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তি এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। একই সাথে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য এই গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচারিক প্রক্রিয়ায় যারা আপনারা জড়িত ছিলেন না, আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি সেই মামলাগুলো সর্বশেষ রায় পর্যন্ত যাওয়ার জন্য সহযোগিতা না করেন, মনে রাখবেন তারা প্রত্যক্ষভাবে ওই খুনের সাথে জড়িত, আপনারা পরোক্ষভাবে ওই খুনের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির উপরে বিশাল একটি কালিমা লেগে গিয়েছে। আপনারা স্বীকার করুন আর না করুন, এই কালো দাগ আপনাদেরকেই মুছতে হবে, আপনাদের আগামীর কাজের মাধ্যমেই মুছতে হবে। আপনারা যদি আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন না করেন, বিশ্বাস করুন আর না করুন, আপনাদের পোশাকের যে মর্যাদা, আপনাদের পোশাকের যে ডিগনিটি, ইন্টিগ্রিটি, এটা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা যদি নিজের কাজের মাধ্যমে এই ক্ষতিটি পূরণ না করেন, সারা জীবন মানুষের কাছে আপনাদের যে সম্মানের স্থান, সেই সম্মানটি আপনারা কোনোদিনও ফিরে পাবেন না। কিন্তু এই দায় সারা কথাও আমরা কখনো বলবো না যে খুনি হাসিনা হুকুম দিয়েছিল বলে আমি গুলি চালিয়েছি। খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয়, তাহলে একজন ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আপনার মনুষ্যত্ব, আপনার বিবেকবোধ, দেশের প্রতি যে আপনি শপথ নিয়েছেন, দেশের মানুষকে সামনে রেখে যে শপথ নিয়েছেন, সেই মনুষ্যত্ব, সেই বিবেকবোধ কোথায় ছিল? যারা ওই বিবেকবোধ দিয়ে, ওই মনুষ্যত্ব দিয়ে ন্যূনতম এই জাজমেন্টটুকু করতে পারেননি, যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও, ছবির এই ডকুমেন্টগুলো পাওয়া যায়, তাদের কেন এখনো বিচার হচ্ছে না? আজকে আমরা দেখছি ওই কতিপয় পুলিশ সদস্য পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের নাম করে আবার নতুন করে তাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছে। খুনের শাস্তি কি বদলি? খুনের শাস্তি কি এক জেলা থেকে আরেক জেলায় বদলি? এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য, পুলিশের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না, যে মামলায় তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নাম রয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মামলাগুলোতে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেককে টাকার বিনিময়ে, ম্যান পাওয়ারের বিনিময়ে বাঁচানোর জন্য তারা ব্যাকডোরে নেগোসিয়েশন করছে। আজকে আমরা এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই জিনিসটি দেখতে পাই, সেটি হচ্ছে এই যে মামলা বাণিজ্য, সেই মামলা বাণিজ্যের সাথে যেমন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী জড়িত রয়েছে, তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোও জড়িত রয়েছে। আজকে এই বাংলাদেশে নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলার নেগোসিয়েশন করছে। আমরা কোনোদিনও এই গণহত্যার জন্য পুরো বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠানটিকে দায়ী করব না, কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। পরিচয় তার যেই হোক, হোক পুলিশ, হোক আর্মি, হোক বিজেপি, হোক যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, পরিচয় যেই হোক, এই পরিচয়গুলো আমাদের কাছে মুখ্য নয়। তার বিরুদ্ধে যদি ভিডিও, তার বিরুদ্ধে যদি ছবির সরাসরি ডকুমেন্টের পরিচয়গুলো থাকে, তার একমাত্র পরিচয় আমাদের কাছে, সে একজন খুনি, সে একজন হত্যাকারী। স্পষ্ট কথা, তাদের এই হত্যার, এই খুনের বিচার হতে হবে।